এনসিপি প্রোগ্রাম দিয়েছে, সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম ছিল গণসংযোগের প্রোগ্রাম জুলাই আন্দোলনে। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে 2 দিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার, এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা। কারণ সামনে তো নির্বাচন, এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায় নির্বাচনটা প্রশ্নের মুখে পড়তে পারে। পড়ে যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলা কথা, তাহলে আপনারা কিভাবে গেলেন, কিভাবে বের হয়ে আসলেন? যদি আমি এনসিপিকে বলি মসজিদবাদের যদি কবর দিতে হয়, গোপালগঞ্জ যাওয়ার দরকার আছে? আরে মসজিদবাদের কবর তো মসজিদবাদেই দিছে। মসজিদবাদের কবর তো 72, 73, 74, 75 গত 17 বছর হাসিনা দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি মসজিদবাদ কবর হয় নাই? মসজিদবাদ কবর দিতে হলে কি গোপালগঞ্জ দিতে হবে? আমি যখন দেখলাম সকালবেলায় ইউনোর গাড়ি, পুলিশের গাড়ি নিরাপত্তাহীনতায়, তাহলে সেখানে আমাকে চিন্তা করা দরকার ছিল আমার পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হবে, হওয়া উচিত কিনা। হলেও আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্তে আলোচনার দাবি রাখে না।